আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো ভাই, আছেন? আপনি ভালো আছেন? মনে হয় কমতেছে। দিন দিন মনে হয় ভাইয়া কমছে। ভাইয়া ছবি দিছি। ভাইয়া মনে রাখবেন। হ্যালো। ভাইয়া আজকে কি দিয়ে ওনার এখন করেন? আচ্ছা ভাই, আমি একটা শেয়ার করি। মানে আমার অ্যাকাউন্ট ছিল, এটা মনে হয় পাসপোর্ট দিয়ে করা। তো এটার ইনফরমেশন। হ্যাঁ, আচ্ছা ওটা কি খোলা, এটা কিভাবে চেক করবো? হ্যাঁ। জি ভাই, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আসতে বলছিলেন জি না? ভাই। হ্যাঁ, এগুলো আছে। ভাই আমার এদিকে দেখা যাচ্ছে স্ক্রিনশট দিয়েছে। কোথায় যাবো ভাই?
ভাই আছে তো তুমি হচ্ছে এই ওয়েবসাইটে যাব, এটা ইংলিশ করে নেন, ইংলিশ। ওকে, ইংলিশ হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে জাস্ট রেজিস্টার করব। প্রথম হচ্ছে রেজিস্টার করব। রেজিস্টারে ক্লিক করেন। হ্যাঁ, রেজিস্টারে ক্লিক করার পর যে অপশনগুলো আসবে, যেমন আই এম এ, এখান থেকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। আই এম এ ফ্রিল্যান্সার। তারপর আই এম লুকিং টু গেট পেড বাই, হ্যাঁ হ্যাঁ, এরপরে মাই কারেন্ট ভলিউম, মাঝখানেরটা দেন, বিটুইন 5। এই তো রেজিস্টার, এবার ক্লিক করেন। ওকে, হয়ে গেল। এরপর এখানে আমরা হচ্ছে এখানে যা আছে তাই থাকবে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। আর এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে যার ব্যাংক অ্যাকাউন্টস তার আইডি কার্ডে যেভাবে নাম আছে ঠিক ওইভাবে দেন। আপনারটা কার, এটা আইডি কার্ড কার? ভাই আমার নিজেরই ভাই। আপনার ব্যাংক অ্যাকাউন্টস তো নিজেরই? হ্যাঁ ভাই, কোন ব্যাংক? ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক ছাড়া আর কোনো ব্যাংক পাইলেন না? ভাই ওই জায়গায় অ্যাকাউন্ট। ইসলামী ব্যাংক প্রচণ্ড ঝামেলা করে টাকা তুলতে গেলে। আচ্ছা, তবুও করেন, সমস্যা নেই। এসআইবিএল তো না? হ্যাঁ ভাই, বললাম এসআইবিএল ব্যাংক তো না, সোশ্যাল ইসলামী ব্যাংক আছে না একটা? না না, ওগুলো না, ওগুলো। আচ্ছা ঠিক আছে, ওটা করেন। ফার্স্ট নেম লাস্ট নেম আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে লিখেন। সবগুলা কি ওয়ার্ড বড় হাতের ওইখানে? আর আইডি কার্ডে সবগুলো আছে বড় আছে। আহমেদটা লাস্টে হইতো না? লাস্ট নেমে এই জায়গায় শেখ। এটা ইমেল দিবেন না? ডেট অফ বার্থ দেন। হ্যাঁ, ডেট অফ বার্থ দেন। ডেট অফ বার্থ লাগবে, ডেট অফ বার্থ। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ভাইয়া হ্যাঁ, যে আমার ব্যাংক অ্যাকাউন্ট হলো আমার প্যারেন্টস আছে, তাহলে এই যে এই ইনফরমেশন গুলো আগে সব সালটা parents-এর ঠিক দেওয়া করেন। হ্যাঁ, ইনফরমেশন সব প্যারেন্টসের দেওয়া লাগবে। ওনার আচ্ছা। সব আগে সালটা ঠিক করেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ভাই, ওকে, ঠিক আছে, নেক্সট করেন। সব ইনফরমেশন যদি যার আইডি কার্ড তার দিয়ে খুলবেন, মোট কথা তারটা খুলতেছেন আর কি, আপনারটা খুলবেন। এখানে অ্যাড্রেস লাইন দেন, এটা বাংলাদেশ অটোমেটিক্যালি নিছে। অ্যাড্রেস লাইন দেন। আপনার ইয়েতে যেভাবে আছে অ্যাড্রেস লাইনটা হচ্ছে, আরে এই তো ভাই অ্যাড্রেস লাইন নাই। আরে অ্যাড্রেস লাইন বলতে আপনার অ্যাড্রেস, আপনার আইডি কার্ডের পিছনে অ্যাড্রেস আছে না, ওইটাই লিখেন। হ্যাশট্যাগ ব্লক ক্লক কত নাম্বার, এগুলা লিখেন, যেভাবে আছে ওইভাবে লিখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি। সব কি বড় হাতের হবে নাকি? হ্যাঁ,
ডট হবে না, ডট বাদ দিয়ে শুধু ডটের জায়গায় স্পেস দেন একটা। ভাইয়া এই অ্যাকাউন্ট কি ফাইবারের সাথে রিলেটেড? না, এটা ফাইবারের সাথে রিলেটেড না, পরে আর কি এটা আর জাস্ট হচ্ছে এটা হলো আপনার উইথড্রর জন্য আর কি এই অ্যাকাউন্টটা ইউজ করবো। তো এটা যে কারো নামে খুললেও সমস্যা নেই, বুঝছেন ব্যাপারটা? খুললেন আপনার প্যারেন্টসেরটা দিয়ে খুললেন, পরে ব্যাংক আপনার অ্যাড করা যায়, তো আপাতত ওনারটা দিয়ে করতে পারেন। ফাইবারের থেকে টাকা উইথড্র করতে হলে কি এই অ্যাকাউন্ট লাগবে না এমনিও উইথড্র করা লাগবে? যাবে। এমনি উইথড্র করা যায় না, এটা ছাড়া উইথড্র করতে পারবেন না আপনি। একসাথে এতগুলা লিখেন না, আর নিচে কিছু দেন। এরপরে আরো কিছু লিখতেন। আরে হ্যাঁ বুঝলেন, অতটুক তো ছিলই ভালো, ঠিকই আসছিল। তারপরে টুক নিচেরটা লিখতেন, কজ অ্যাড্রেস লাইন সেকেন্ডটা দেওয়ার কারণ হচ্ছে 40টা ক্যারেক্টার উপর হইলে লিখে রাখ তখন আর। এখানে কি সিটি দেন, সিটি আপনার কি পড়ছে? ঢাকাই তো পড়বো, যেহেতু ঢাকা লিখছেন। আর মিরপুর তো ঢাকা 100%, এটা 100। ঢাকা লিখে দিব এখানে? আর ওই যে 1216 ওইখানে আছে না, ওটা কেটে দেন। হ্যাঁ ওইটা ঢাকাটাও কেটে দেন, সিটি তো ঢাকা পড়বে। হ্যাঁ ইটা কেটে দেন, ওই ইটাও কেটে দেন। ওখানে একটা কমা দিচ্ছেন না, কমাটা শুধু শুধু রেখে লাভ নাই তো এক্সট্রা, এই কমার জন্য দেখা যাবে ভেরিফিকেশন হবে না। জিএপি পোস্টাল কোড লেখেন 1200 কত, এনে না নিচেরটায়, জিএপি পোস্টাল কোড নিচেরটায়। বারো ষোলো একটা এক মানে বেশি হয়েছে। হ্যাঁ নাম্বার দেন। এরপর আরে কি করলেন, ব্যাক করলেন কেন? ওই যে ওই নেক্সট বাটনের পাশে আছে। হ্যাঁ ওকে, জিরো বাদ দিয়ে সেন্ড করে যান, সেন্ড করে ক্লিক করেন। এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দেন।
তারপর একটা সিকিউরিটি কোশ্চেন দেন। হ্যাঁ, সিকিউরিটি কোশ্চেন এগুলা কিন্তু মনে রাখেন না, সিকিউরিটি কোশ্চেন কি কোশ্চেন দেবো ভাই? ফার্স্ট একটা এটা আপনার ইচ্ছা, আপনি যেটা মনে রাখবেন সেটা দেন। আনসার দেন। কলেজ বানানো হয় নাই। কলেজ বানান ঠিক করে, COLLEGE। তারপর হচ্ছে নিচে আসেন। আচ্ছা, আপনারটা কি স্মার্ট কার্ড নাকি নর্মাল? নরমাল কাটবে। নর্মাল বলতে কয়টা ডিজিট আছে? ডিজিট আছে এই যে নতুন বানাইছি 2021-এ। ডিজিট কয়টা দেখেন তো। 1 2 3 4 5 10টা ডিজিট। 10টা ডিজিট হলে হচ্ছে স্মার্ট কার্ডের নাম্বার, ঠিক আছে? যদি 10টা ডিজিট হয়, আর যদি 15টা হয় মানে এর উপরে যায়, তাহলে হচ্ছে ন্যাশনাল আইডি নিব আমরা যারা সবাই করব। যদি কারো 10টা ডিজিটের উপরে থাকে তো সেক্ষেত্রে এর ন্যাশনাল আইডি নেবেন, আর যদি 10টা ডিজিট থাকে তাহলে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নেবেন। আর যদি পাসপোর্ট থাকে তো ওখানে লিখেই আছে পাসপোর্ট, আর তো কিছু করার নাই। পাসপোর্টে ওখানে তো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দেওয়াই আছে। হয়েছে? হ্যাঁ ভাই হইছে। আচ্ছা, ক্যাপচাটা লিখেন, ওই ক্যাপচাটা লিখেন নিচে। হ্যাঁ। যেভাবে সেভাবে। হ্যাঁ, XT হবে না প্রত, তারপরে T হবে না। এটা নিচে আছে যেটা আমরা পড়া। না না, উপরে থাকুক, সমস্যা নেই, সিরিয়াল তো ভেবে গেছে। XT Y8 Y8 2ও মনে আছে নাকি? না না, Y8ই হবে পর্যন্ত। হয় নাই না, তার মানে হচ্ছে ইয়া ঝামেলা আছে। 2 আরেকটা আছে হয় ভাই, 2 ভাই হবে। 2 আছে। 2 আছে, 2ও আছে। ঠিক আছে, নেক্সট করা। ওকে, গুড। মোটামুটি হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আসবে আস্তে 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 ধীরে করবেন, ভুল করবেন না, ঠিক আছে? আমি বলি, এখানে হচ্ছে কারেন্সি আপনি বিডিটিও নিতে পারেন, আপনি ইউএসডিও নিতে পারেন। আমরা হচ্ছে ইউএসডিটাই নেওয়া ভালো, পরে রেডিংসটা সাথে সাথে পাওয়া যাবে। এখানে কারেন্সিটা বিডিটি ইউএসডি করে। কারেন্সি 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 হ্যাঁ, এই যে বিডিটি যেটা আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে ইউএসডি করেন। হ্যাঁ, এরপর এখানে দেন ওই যে এখানে কি ব্যাংক খোঁজেন, ওই নাম লিখেন, কি ব্যাংক? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড না, ওই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। হ্যাঁ, ওকে। তারপর অ্যাকাউন্ট নাম্বার দেন। কার্ডটা ওটা ছাড়া মিউট। অ্যাকাউন্ট নাম্বার একটু আনতে 2 মিনিট লাগবে। বলছি অ্যাকাউন্ট নাম্বার রাখতে, মানে অ্যাকাউন্ট নাম্বার আবার 2 মিনিট।
ভাইয়া জেপিজি ইমেজটা কি আর পরে? হ্যাঁ, এরপরে দিতে হবে। স্টেপগুলো দেখায় দেবো কোথায় কি করবেন, সবগুলা দেখা দেবো, আপনারা বাসায় খুলে ফেলবেন বসে বসে, ভিডিও দিয়ে দেবো, দেখে দেখে খুলবেন। এর থেকে সহজ পদ্ধতি আর কি আছে, তাও যদি না পারে। এবার পরবর্তীতে কি যে ব্যাংক চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, বললাম পরবর্তীতে ব্যাংক চেঞ্জ করা যাবে না, যে ব্যাংক এসি মানে। চেঞ্জ করা যাবে, অ্যাডও করা যাবে, দুইটা ব্যাংক অ্যাড করা যায়। ও আচ্ছা। আমি একটা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন তো? ভাইয়া গ্রুপে মেসেজ করছি, ওই যে আমার পিসি নষ্ট হয়ে গেছে। আরে সময় পায় না পিসি নষ্ট হয়, কয়েকদিন পরেই নষ্ট হইতো, কিক টিক করে ফেলাইলাম। কিছু কি হয়েছে করার নাই পিসি, ভাইয়া, কি এই যে হয়েছে? মোবাইল থেকে ক্লাস করতেছি। ওই যে দিলাম তো, প্রসেসরের সমস্যা। প্রসেসর খুলছেন? কিসের প্রসেসর এটা, কত? ডুয়েল কোর। অন হয় না পিসি? অন হচ্ছে, ডিসপ্লে আসতেছে না। ডিসপ্লে আসতেছে, র্যাম প্রবলেম। র্যাম তো দিছি ভাইয়া, ঘষছে মাঝে দিছি, ওই যে রাবার দিয়ে ঘষছি, ই দিয়ে ঘষছি। হয় র্যামটা না। স্লট চেঞ্জ করেন। হ্যাঁ, স্লট দুইটা স্লটেই চেক করেছি। তাও আসে না। না ভাইয়া, আসতেছে না। তো কোনো কথা। পাইছে, ব্যাংক অ্যাকাউন্ট পাইছে। হারাই গেছিল, ব্যাংক অ্যাকাউন্ট আনতে যায়। হ্যাঁ,
জ্যামে ছিল মনে হয় ভাইয়া। হুম, হয়েছে, দেওয়া হয়েছে। দেওয়া হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনার দেওয়া শেষ। আচ্ছা, তারপরে এগ্রিগুলা মার্ক করেন। হ্যাঁ, ওকে, সাবমিট দেন। ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নাম্বার ভুলে কিন্তু সমস্যা। ওকে, এখন হচ্ছে আপনার জিমেইলে চলে যান। যে জিমেইলটা দিচ্ছেন না, ওই জিমেইলটাতে চলে যান। ইমেলটাতে চলে যাবো। কোনো মেসেজ আসেন নাকি ভাই? আসছে আসছে। ও আচ্ছা, এখানে লগ ইন করা। হ্যাঁ এই মেইল ঠিক আছে, শিওর আপনি এই মেইল? এই যে আসছে ভাই, আসছে ইয়াতে আসছে। মোবাইলে আসছে কিন্তু আচ্ছা ভাইয়া, ওই যে যার মানে ব্যাংক অ্যাকাউন্ট, তার মেল দেওয়া লাগবে? না না, মেইল সমস্যা নাই, মেইল একটা হইলেই হইলো। মোবাইলে এটা চলে আসছে, ইয়াতে এখন মোবাইলে আসছে, আপনি এখানে লগ ইন করেন ওই মেইলটা। আপনার লগ ইন নাই, দেখেন ভালো করে। না না, এটাই তো লগইন করে যেটা আসছে। রিফ্রেশ দেন। আপনি ইয়েতে মানে ব্রাউজারে লগ ইন করান তো, অনেক সময় এটা আসে না। মেইলে ঢুকেন, একদম জিমেইলে ঢুকেন, অরিজিনালি মানে মেইল যেটা আছে না, মানে ঢুকেন, ওই ইয়া থেকে ঢুকেন, নিয়ে আসেন ওই যে অ্যাপসের ভিতর ঢুকেন। অ্যাপস এর ভিতর হ্যাঁ হ্যাঁ, নিউ ট্যাব দিয়ে যাবো। না না, এই ট্যাবে না গিয়ে ওই যে উইন্ডোজ বার টিপ দেন, ইমেল বের করেন, উইন্ডোজ বাটনটা প্রেস করেন। এটা এর ইমেল এনে সার্চ দেন, ইমেল। সার্চ দেন, সার্চ দেন। ভাইয়া যদি ফাইবার অথবা ফ্রিল্যান্সারের হচ্ছে আপনার পাসওয়ার্ড ভুলে যায়, তাহলে কি কোনোভাবে উদ্ধার করার উপায় আছে? আরে ডাবল ডাবল লিখতেছেন, কি লিখতেছেন? এই যে মেইল আসছে, হ্যাঁ, কি লেখে এত ভুল। এই যে পেনের আসছে, ঠিক আছে, আর নিচেরটা যান, নিচেরটা, হ্যাঁ, ভেরিফাই মাই ইমেলে ক্লিক করেন। ওকে, ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই। এরপর পেনের অরিজিনাল পেজে চলে যান, এটা ক্লোজ করে দেন এই ট্যাবটা। এই নিচে, হ্যাঁ, নিচেরটা, 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 একদম সবার নিচেরটা। এটা হ্যাঁ, এটা ক্লোজ করে দেন ট্যাবটা। হ্যাঁ, এটা এখন সাইন ইন করান, এই ট্যাবে সাইন ইন করান এখন। ইমেল, ইমেল পাসওয়ার্ড দেন। কিভাবে কি করতেছি এগুলা কিন্তু প্রসেসটা ভালো করে দেখে নেন, ঠিক আছে? স্টেপগুলা ওগুলা কিন্তু কাজে দিবে। ও, ওয়ান্স মোর ইনকারেক্ট। আরে কি ভুল করতেছেন কেন? পাসওয়ার্ড পাসওয়ার্ড কোনটা দিব ভাই? ওই যে এটা ইয়ার পিনের ওটা দিব? পিএনএ দিলেন, ওটা দিবেন আপনি। ওই ফেসবুকের পাসওয়ার্ড আর এক জায়গায় ট্রাই করলে হবে? পাসওয়ার্ড ভুল করলে এখানে ঝামেলা আছে, কেন যে ভুল করে। ফায়ার 100-এ, হ্যাঁ, এটা সিলেক্ট করেন এগুলা। ওটা দিলেন কেন? ওটা তো ফাঁকা। ফায়ার 100 না ভাই, এটা দুটো আছে না? হ্যাঁ, এই দুইটা, হ্যাঁ, এটা দেন। এনেবল নেক্সট কাজ, ট্রাফিক লাইট, এইটাই আছে একটা, ওইখানে একটা আছে, ওইখানে একটা আছে। হ্যাঁ, এটা মানে ভেরিফাই হবে। হ্যাঁ, হয়ে গেছে, সাইনিং দেন।
এটা নট নাও দেন, নট নাও আস্তে, আপনি ক্লিক করেন না আমার বলার আগে। আচ্ছা নট নাও দেন। এবার আরো 2টা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, এক নাম্বারটা তো গেছে, এখানে 2টা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন। ভাইয়া যদি আপনার ফাইবারের যদি পাসওয়ার্ড কখনো ভুলে যায়, তাহলে কি এটা কি ফিরে পাওয়ার কোনো কায়দা আছে? ফরগেট পাসওয়ার্ড দিবেন, তাহলেই তো হয়। ফ্রিল্যান্সারের ক্ষেত্রে কি সেম নিয়ম? সেম, সব জায়গায় সেম। মিরপুর ঢাকা দিয়ে দিব, এখানে ঢাকা দিব। এটা আপনি মনে রাখতে পারবেন, যেটাই দেন ওই চিহ্ন এলিমেন্ট দেন, সাবমিট দেন। দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখ। শেষ, স্ক্রিনশট আর লাগবে না। ওকে, আমাদের হচ্ছে ফেনের অ্যাকাউন্টস হচ্ছে খুলে গেছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে খুলতে হয়। আর এখন এই এনআইডিটা জেপিজিটা আছে না, জিপিজি বলতে কোনটা ভাই? এনআইডির জেপিজি, জিপিজি হ্যাঁ আছে তো। যেটা সাবমিট দিবেন কিভাবে? আপনি কি ডাইরেক্ট এনআইডি ঢুকাই দেবেন এই পিসি দিয়ে? হ্যাঁ, এনআইডি জেপিজি রাখতে বললাম না? জিপিজি কি ভাই ছবি তুলবো, ছবি তুলে? হ্যাঁ, মোবাইল দিয়ে ছবি তুলে সুন্দর করে ই করেন, পিসিতে আনেন। আচ্ছা আচ্ছা। ওটা তো আমি অনেক আগে বলছিলাম, সুন্দর করে তুলেন। দুইটা পার্টির ছবি তুলবো নাকি ওই যে হ্যাঁ, দুই পার্টেরই, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা আলাদা।
আচ্ছা ভাই এখন কোথায় দিব ভাই? ওটা আনছেন পিসিতে হ্যাঁ, আনছেন আনছি। পিসিতে আনছেন হ্যাঁ পিসিতে আনছি। আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে ওই যে এখান থেকে সেটিং উপরে দেখেন সেটিং আছে, যান উপরে যান, উপরে দেখেন সেটিং আছে, সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টার, ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করব, দেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন লেখা আছে দেখছেন নিচে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটাতে গিয়ে গভর্নমেন্ট ইস্যুড আইডি ফটো, হ্যাঁ দেন একটা, হ্যাঁ এখান থেকে হচ্ছে ন্যাশনাল, প্রথমে হচ্ছে ফ্রন্ট পার্ট আপলোড করবেন, তারপর ব্যাক পার্ট। উপরে একটা ব্যাক পার্ট আপলোড করেন। জি অবস্থা, বাঁকা বুকা করে তুলছেন নাকি? একটু বাঁকা হয়ে গেছে। বাঁকা বুকা তো চলে না, তবুও দেন, সমস্যা নেই, দেন, না দিলে রিজেক্ট করে দিবে। সাবমিট দিয়ে দেন। এগুলা ভালো করে ছবি তুলতে, আর ছবি তোলার জন্য এই ক্যাম স্ক্যানার আছে একটা, ওটা দিয়ে তুললে 100% ভালো হয়। ওকে ঠিক আছে, এটা চলে গেছে। এখন আমাদের হচ্ছে এটা চেক রাখতে হবে। আর আরেকটা যান হচ্ছে সেটিং থেকে ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্টস, হ্যাঁ সেটিং থেকে ব্যাংক অ্যাকাউন্টস, এই যে ব্যাংক অ্যাকাউন্টসের এখানে দেখবেন ব্যাংক ফর উইথড্রল, ব্যাংক ফর উইথড্রল, হ্যাঁ ব্যাংক অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে, এখানে অ্যাপ্রুভড আসবে, ব্যাংক অ্যাপ্রুভ আসবে, ব্যাংক অ্যাপ্রুভ হলেই বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক হয়েছে, ঠিক আছে। তো এখানে আরেকটা ব্যাংক অ্যাড করা যায়, এখন দরকার নেই আপাতত ব্যাংক অ্যাড করা, দুইটা প্রশ্নই আসে না এখন, ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার হলে তারপর হচ্ছে ওখানে যাবে। ওকে ঠিক আছে, এই তো পেড অ্যাকাউন্টস। এখন বলেন কার কি কোশ্চেন আছে? পিএনইউ সম্পর্কে কার কি কোশ্চেন আছে? ভাই এই যে টাকার লিমিটটা কত, মানে মোর দ্যান $10,000 এটা নিতে হবে? ওই মাঝখানেটা দেন বিটুইন 5,000 10,000, ঠিক আছে, বিটুইন 5,000 10,000। আর কিছু করা লাগবে এখানে? না আর কিছু করা লাগবে না, এখন আপনার ওই ভেরিফিকেশনটা চেক করবেন, যে গিয়ে হ্যাঁ ওই ভেরিফিকেশন চেক করবেন, কোথায় গিয়ে দেখবেন সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে যান, এন্ডে ভেরিফিকেশন সেন্টারে যান, হিস্ট্রিতে যাবেন, ওখানে দেখেন রিকোয়ার্ডের পাশে হিস্ট্রি আছে, হ্যাঁ এখানে দেখেন আন্ডার রিভিউ আছে, দেখছেন আন্ডার রিভিউ, এখানে অ্যাপ্রুভড আসবে, অ্যাপ্রুভ আসলে বুঝবেন যে ওকে ঠিক আছে, আপনার কোনো ঝামেলাই নাই, ঠিক আছে। আর ফাইবারের সাথে কিভাবে অ্যাড করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন ফাইবারের সাথে অ্যাড করার দরকার নাই। জি ভাই। জি ভাই ইজি আছে। ভাইয়া ওই যে আমি এনআইডি এগুলোর ইনফরমেশন যে দিলাম, এটা কিভাবে মানে দেখা যাবে অ্যাকাউন্টে? মানে ধরুন অ্যাকাউন্টের যে ইনফরমেশন, আমি এনআইডি দিচ্ছি না পাসপোর্ট দিচ্ছি, ওটা আর কি আমি আমারটা দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাই, কোথায় যাব?
দিচ্ছি। ভাইয়া নেটে তো প্রবলেম করতেছে, মোবাইল দিয়ে আমি করতেছি, ইয়ার থেকে বের হয়ে যাচ্ছে বারবার, ল্যাপটপ থেকে বের হয়ে যাচ্ছে বারবার। আমি একটা অপশন খুঁজে পাইছি ভাইয়া। হ্যাঁ, সেটিং থেকে ভেরিফিকেশন করলাম। হিস্ট্রি থেকে, কিন্তু এখানে নিচে আরেকটা আছে, রিকোয়ার্ড গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড, এটাই করা। ওকে, মানে মার্ক করা, এটা মার্ক করা। ব্যাংক ই করা আছে, ওই যে ব্যাংকের অ্যাকাউন্ট ই করা আছে। ব্যাংক অ্যাকাউন্ট আমার উপর। ভাইয়া, যাদের ডিবিবিএল এ স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে তারা কি করতে পারবে? ও, আচ্ছা ঠিক আছে। এই অ্যাকাউন্ট ইনফরমেশন আপডেট দিব ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্টের ইনফরমেশনটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে আর ফেসবুকে আপডেট দেব, তাই তো? আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।